নবীজি বলেন, বনি ইসরাইলের জামানায় একটা গুনাহগার মানুষ ছিল। মানুষকে হত্যা করা এটা হলো পৃথিবীর সবচেয়ে মারাত্মক অপরাধ। আপনি মনে করছেন জিনা, বেবিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, মিথ্যা, অপবাদ, গীবত, শেকায়াত, যত গুনাহ হতে পারে দুনিয়ার মধ্যে সবচেয়ে মারাত্মক গুনাহ হলো একটা মানুষকে মেরে ফেলা। কথা বুঝে আসছে? একটা মানুষকে মেরে ফেলা। কারণ একজনের গীবত করছেন, তার থেকে ক্ষমা চাইতে পারবেন। একজনের ঘরে চুরি করছেন, আপনি ওই ঘরে গিয়া ঘরওয়ালার কাছে মাফ চাইতে পারবেন, সুযোগ আছে না নাই? কিন্তু একটা মানুষকে আপনি মেরে ফেললেন টোটালি, আপনি কি তার কাছে আর কোনোদিন মাফ চাইতে পারবেন? সুযোগ আছে? এই কারণে আল্লাহ রসুল বলেন এটা মারাত্মক গুনাহ। আল্লাহ কোরআনে হত্যাকারীর শাস্তি বর্ণনা করছে, ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ হত্যাকারীর কি ফয়সালা হবে সেটা পবিত্র কোরআনের মধ্যে জানায়া দিছে। হত্যাকারী নিশ্চিত জাহান্নামে। আর আল্লাহ কিয়ামতের দিন তার উপর গুসা করবেন, রাগ করবেন, তার জন্য বিরাট শাস্তির ব্যবস্থা করবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটা একেবারে মশহুর প্রসিদ্ধ একটা ঘটনা ঘটছে। ওই যে টঙ্গীর ময়দানে কয়েকজনকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, অতর্কিত হামলার মাধ্যমে। এদেরকে এমনভাবে হত্যা করা হয়েছে, এরা আসলে প্রকৃত মাজলুম। যারা হত্যা করেছে, তারা জালেম। আমি আপনাকে কটূক্তি করে, আপনাকে অবজ্ঞা করে আমি কোনো কথা বলবো না, কিন্তু আমি বলবো যারা হত্যা করেছে এদের বিচার তো আল্লাহর কাছে হবে। আপনি আর তাদের পক্ষপাতিত্ব কইরা নিজের আমল নামার মধ্যে গুনাহ বাড়ি কইরেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে কোন আমিন। আমি যেটা বলতে চাইছিলাম, আল্লাহর রাসূল একজন বনি ইসরাইলের ঘটনা বলতেছেন। ও সাহাবারা, বনি ইসরাইলের মধ্যে একটা যুবক ছিল, সেই যুবকটা হত্যার মতো মারাত্মক গুনাহ করছে। নবী বলেন একটা না, দুইটা না, তিনটা না, 99, 99টা অপরাধ, মানে এই হত্যার মতো গুনাহ 99টা করছে। আচ্ছা বলেন তো, 99টা হত্যাকারী কি আমার আপনার সমাজে আছে কেউ? যারা আগের যুগে ডাকাতি করতো, মানুষ খুন করতো, এরাও অন্তত 99টা হইব না, 1-2টা করতো মাঝে মধ্যে। 99টা খুন করছে। নবী বলেন, কেন বলতেছেন? আমি কিন্তু আগে বিষয়টা উঠাইছি। এটা হলো পৃথিবীতে এমন কোনো গুনাহগার নাই যাকে ক্ষমা করার আল্লাহর কাছে ক্ষমতা নাই। সবাইকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু আমার তওবাটা যদি তওবার মতো হয় আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলছে কয়টা খুন করছে? জোরে কোন তো, সবাই বলেন, জবান খুলেন, কয়টা? 99টা। 99টা খুন করার পরে হঠাৎ তার ভিতরে অনুশোচনা আসছে, তার মধ্যে একটা লজ্জা লজ্জা ভাব আসছে। আল্লাহ আমারে কেন বানায়া পাঠাইলেন, আর আমি কি করতেছি? বুঝেন আমার কথা, বুঝেন? আল্লাহ আমারে কি কেন বানায়া পাঠাইলেন, আর আমি আল্লাহর সাথে কি করতেছি? আমারে পাঠাই নাই। এই বান্দার ভিতরে অনুশোচনা আসছে, আল্লাহর দিকে ফিরে আসার একটা মানসা তৈরি হয়েছে, ইচ্ছা তৈরি হয়েছে। হ্যাঁ, রাস্তার মধ্যে বের হয়ে গেছে, যা খুনাখুনি ছেড়ে দিলাম। গিয়া এক লোকেরে পাইছে। আল্লাহ রসুল বলেন একজন লোকেরে পাইছে। হ্যাঁ, হয়তো খ্রিস্টানদের পাদ্রি টাদ্রি হইব। পাওয়ার পরে এরপরে তারে জিজ্ঞাসা করছে, ভাই আমি তো একটা দুইটা না 99টা খুনের অপরাধী। এখন আমার হঠাৎ করে কেমন জানি মন চাচ্ছে আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য, আল্লাহর ইবাদত আনুগত্য করার জন্য। ভাই আমার জন্য কি কোনো রাস্তা খোলা আছে? এই বেচারা বলছে, যে অপরাধ করছো এই অপরাধের আর কোনো ক্ষমা নেই। একটা খুন করলেই যে জায়গায় জাহান্নাম, তুমি 99টা করছো, তোমার জন্য আর ক্ষমার কোনো রাস্তা আল্লাহর কাছে খোলা নাই। আচ্ছা, সে কি সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে, কারণ তার জানা নাই। তো এই বেচারা চিন্তা করছে, ক্ষমাই যেহেতু নাই, তাইলে আর তোমারেও তো বাঁচায় রাখতে লাভ নাই। হ্যাঁ, কি মনে করেন যে 99টা খুন করছে, এর মেজাজ কি খুব ভালো? হ্যাঁ, একই মানুষটা ক্ষমা করতে জানে। সে যখন সামনে উল্টাপাল্টা বলছে যে তুমি খুব নিকৃষ্ট, তোমার কোনো ক্ষমা আল্লাহর কাছে নাই, সে এমনিও নাই ক্ষমা, এমনিও নাই, 99টা হয়েছে, তোমার আর বাঁচায় রাখতে লাভ নাই। এরে হত্যা করে 100 পূরণ করছে। কত হয়েছে? 100। কিন্তু ভিতরে তো তামান্না যে আল্লাহর দিকে ফেরার কোনো রাস্তা যদি পাইতাম। নবী বলেন এই বান্দা সামনের দিকে আগায় গেছে। কিছু দূর যাওয়ার পর আরেকজন মানুষের সাথে দেখা হলো। নবী বলেন ওই মানুষটার কাছেও বান্দা জিজ্ঞাসা করে, ভাই আমি তো 100টা খুন করলাম, এরপরে আমার দিলের মধ্যে অনুশোচনা আসছে, আমি চাই আমার রবের দিকে ফিরে যাওয়ার জন্য। আমার ভাই খেয়াল করে শুনুন, নবীজি বলেন 100 খুন করার পর এরপরে কোনো এক বান্দার কাছে জিজ্ঞাসা করলো, আল্লাহর দিকে ফিরে যাওয়ার কোনো রাস্তা আমার জন্য খোলা আসেনি? ওই বান্দাই খুনিকে ডাক দিয়া বলে,
ও হত্যাকারী ভাই, শুনে রাখো, তোমার অপরাধ যতই বিশাল হোক না কেন আমার আল্লাহর দরবারে কোনো বিশাল না। তোমার অপরাধ যত বেশি হোক না কেন আল্লাহর ক্ষমার চাইতে বেশি না। আল্লাহর মাগফিরাতের চাইতে তোমার অপরাধ কখনো বেশি হতে পারে না। তুমি যদি আল্লাহর কাছে চাইতে পারো, তুমি যদি খাস দিলে খাঁটি অন্তরে তওবা করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার 99 না 100 খুন আল্লাহ ক্ষমা করে দিবে। কোন সুবহানাল্লাহ। বলছে তোমার জন্য রাস্তা কি আছে? খোলা আছে। সে দিলের মধ্যে একটা সাহস পাইছে, স্বস্তি ফিরে আসছে। বলছে ভাই তাহলে আমার ক্ষমার সিস্টেমটা কেমন হইতে পারে, কেমনে করবো? তো এই বান্দা বুঝাইছে, তুমি যে এলাকাতে থাকো এই এলাকার মানুষেরা পাপাচারী, এরা গুনাহ করে বেশি, এই কারণেই তো তুমি 100 অপরাধ করার সুযোগ পাইছো। তুমি এলাকাটা ছেড়ে দাও, এই এলাকা থেকে বাইর হও, বাইর হইয়া আরেকটা এলাকার সন্ধান আমি তোমারে দিতেছি। ওই এলাকার মানুষেরা খুব পরোপকারী, এরা খুব ভালো মানুষ, এরা আল্লাহর ইবাদত করে। তুমি এই এলাকা ছেড়ে ওই এলাকার মধ্যে চলে যাও, সেখানে গিয়ে তুমি আল্লাহর আনুগত্য করা শুরু করো, ইবাদত করা শুরু করে দাও। নবীজি বলছে তারা ইনস্ট্রাকশন দেয়া দিছে, ওই এলাকার মধ্যে তুমি যাইবা। এই বান্দা দিলের মধ্যে তওবার মাকসাদ নিয়া, আল্লাহর আনুগত্যের মাকসাদ নিয়া নিজের এলাকা থেকে বাইর হয়ে গেছে। ওই তওবা করে সেখানে ইবাদতকারীদের জন্য, ইবাদতকারীদের সাথে ইবাদত করার জন্য সেই এলাকার দিকে রওনা করছে। একবার জোরে বলা যাইব কি সুবহানাল্লাহ? সবাই মনে হয় বলে নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা খুন করার পরে বাইর হইছে? 100 খুন করার পরে এবার রাস্তা চলা আরম্ভ করছে। খেয়াল করবেন, এই জায়গাটা মনোযোগ দিয়ে শুনবেন। এইখানেই বান্দাকে আল্লাহ কিভাবে যে ক্ষমা করে এই লক্ষণটা ফুটে উঠবে। নবী বলেন এমন কোন গুনাহগার পৃথিবীতে নাই যাকে ক্ষমা করার জন্য আমার আল্লাহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বান্দা 100 খুন করার পরে বাইর হইছে, বাইর হয়ে যাওয়া আরম্ভ করছে। নবী বলেন আল্লাহর কি হিকমত, আল্লাহর কি মর্জি, বান্দা রাস্তাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা এসে বান্দার সাথে দেখা করে, বান্দার রূহ কবজ করে, এরপরে তাকে মৃত্যুর কোলে শোয়ায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই খেয়াল করবেন, নবীজি হাদিসের মধ্যে বলছেন পৃথিবীর কোন নেককার যদি মারা যায় তাহলে তার রূহ নিয়ে যাওয়ার জন্য জান্নাত থেকে একদল রহমতের ফেরেশতার আগমন তার বাড়িতে ঘটে। সে ওই ফেরেশতাদেরকে দেখতে থাকে আর হাসতে থাকে আর অন্তরের মধ্যে সুখ লালন করতে থাকে। নবী বলেন সাদা কাপড় পরে একদল ফেরেশতা তার ঘরে আসে। সেই সমস্ত ফেরেশতাদের হাতের মধ্যে সাদা শুভ্র সুগন্ধি মিশ্রিত রুমাল নিয়ে আসে। সেই রুমালের মধ্যে এই বান্দার রূহটারে পেঁচায়া এরপরে ইস্তেকবাল আর স্বাগতম জানাইতে জানাইতে আল্লাহ রব্বুল আলামিনের নির্ধারিত নেককার মানুষের রূহের সাথে রাখার জন্য উপরে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর রাসূলের কথা। নবীজি বলছেন আর বান্দা যদি বদকার হয়, গুনাহগার হয়, তার মৃত্যুর সময়ও তার রূহ নেওয়ার জন্য একদল ফেরেশতা আসে। তবে নবী বলেন ভয়ঙ্কর রূপ ধারণ করে এরপরে আসে, বলে এরা হলো জাহান্নামের ফেরেশতা। নবী বলেন এদের হাতে ছালার শট, দুর্গন্ধ মিশ্রিত ছালার শট নিয়ে আসে। ওই বান্দার রূহটা ছালার শটের মধ্যে পেঁচায়া এরপরে ওইটারে ঘৃণা করতে করতে সিজ্জিনের মধ্যে নিয়ে যাওয়া হয়। আল্লাহর নবী বলেন এই যে মানুষটা 100 অপরাধ করার পর আল্লাহর তাওবার দিকে যাওয়া আরম্ভ করছে, রাস্তার মধ্যে মালাকুল মউতের সাথে দেখা হয়েছে। বলেন এই বান্দার রূহ নেওয়ার জন্য ফেরেশতা আসবে কি আসবে না? কারণ সবার রূহ নেওয়ার জন্যই তো ফেরেশতা আসে। গুনাহগার হইলেও আসে, নেককার হইলেও আসে। আমার কথা বুঝেন? আমি বলতেছিলাম যে একটা মানুষ যখন মারা যায় তখন তার রূহ নেওয়ার জন্য ফেরেশতাদের দলের আগমন ঘটে কি ঘটে না? তো এই যে বেচারা মারা গেছে রাস্তায়, তার রূহ নেওয়ার জন্য তো একদল ফেরেশতা আসবে, কিন্তু সে এমন একটা মোমেন্টে মারা গেছে, এমন একটা পরিস্থিতি তার, বলে তার রূহ নেওয়ার জন্য একদল ফেরেশতা আসছে না। নবী বলেন 2 দল ফেরেশতা আসছে। জান্নাতের একদল ফেরেশতা আসছে রহমতের, আবার জাহান্নামের একদল ভয়ানক ফেরেশতা আসছে। কেন? সে এমন একটা পরিস্থিতিতে মারা গেছে, এর মাঝখানে একটা বিশাল পেচ আছে। জান্নাতি ফেরেশতারা এসে বলতেছে সারা জিন্দেগি বড় অপরাধ করছে, কিন্তু শেষ সময়ে কার দিকে দৌড়াইতেছে? আল্লাহর দিকে। জোরে কোন কার দিকে? আল্লাহর দিকে। ফেরেশতারা বলে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। হ্যাঁ, নবীর হাদিস, আল্লাহ রাসূল বলছে শেষ আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, পছন্দনীয় হয়। এরা বলতেছে সারা জীবন যাই করছে শেষে তো আল্লাহর দিকে যাইতেছে, সুতরাং তার রূহ আমরা বহন করে ইল্লিয়িনের মধ্যে নিয়ে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ।
কিন্তু ফেরেশতারা যারা জাহান্নামের ফেরেশতা আসছে তারা বলতেছে যে না, এটা সম্ভব না। সারা জিন্দিগি ভর 100 খুন করছে, 1 খুন করলেই জাহান্নামী, আর 100 খুন করার পরেও রূহ তোমরা নিবা, এটা সম্ভব না। রূহ আমরাই পেঁচাইবো, সালার শটের মধ্যে পেঁচাইয়া এটারে ঘৃণা জানাইতে জানাইতে সিজ্জিনের মধ্যে নিয়ে যাব। দুই দল ফেরেশতার মধ্যে লাগছে সংঘর্ষ, কেউ কারো কথা মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে মানব আকৃতি দিয়া সেই জায়গার মধ্যে পাঠাইয়া